আজ আমি আলুর এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিন্তু বন্ধুরা একবার খেলে বারবার খেতে চাইবেন। এটা খেতে এতটাই ভালো লাগে আর মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্যে আমার কী কী উপকরণ লাগে। তো প্রথমে এখানে আলুর এই রেসিপির জন্যে আমার লাগছে ছোট সাইজের আলু। তো এখানে বেশ কয়েকটা ছোট সাইজের আলু নিয়েছি আর আলুগুলোকে আগের থেকে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে আলুগুলোকে এইভাবে গোল গোল চাকা চাকা করে কেটে নেব। এখানে কিন্তু আলুটাকে যদি এইভাবে পাতলা করে একটু কাটা যায় তাহলে কিন্তু রেসিপিটা ভীষণই ভালো হয় আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যায়। একই রকম পদ্ধতিতে কিন্তু এখানে আমার সমস্ত আলু কাটা হয়ে গেছে। এই রেসিপির জন্য কিন্তু এইরকম ছোট সাইজের আলু ভীষণই ভালো হয়। তো এখনও রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই আমি দিয়ে দিলাম সর্ষের তেল। কিছুটা পরিমাণে তেলটাকে বেশ ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে কালো সর্ষে। এবার এখানে আমি সর্ষেটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এইভাবে কুচি করে। এবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর পেঁয়াজটাকে কিন্তু এইভাবে রিংয়ের মতো করে কেটে নিয়েছি। এখন আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু বেশি লাল করা যাবে না, যেহেতু আলু আমি দিয়ে দেবো আর পেঁয়াজের সঙ্গে কিন্তু আলুটা ভাজা করব, তার জন্য কিন্তু পেঁয়াজটা প্রথমে বেশি ভাজবো না। এবার দেখুন পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এবার আমি আলুর পিসগুলো দিয়ে দিলাম। আর একটা কথা, আলু কেটে নেওয়ার পরে কিন্তু আমি বেশ ভালোভাবেই ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন আলুটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানেও বলে রাখি জল ছাড়া কিন্তু এই রেসিপিটা তৈরি হবে। আর এখানে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর লবণটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা আলুর এই রেসিপিটা এতটাই ভালো লাগে যে একবার খাওয়ার পরে কিন্তু বারবার খেতে চাইবেন। সাধারণ আলু দিয়ে কিন্তু অসাধারণ একটা রেসিপি তৈরি হয়ে যায়। তো দেখুন এইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমি মিডিয়ামে রেখেছি। এবার আমি এখানে ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেব 3 থেকে 4 মিনিটের মতো। আর এখানে আমি ফোড়নে দিয়েছি সর্ষে আর কালো জিরে। আপনারা চাইলে কিন্তু এখানে গোটা সাদা জিরেও দিতে পারেন। তো দেখুন এখন আমি ঢাকনাটা খুলে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনো রকমের জন্য পোড়া না লাগে। এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গুঁড়ো মশলা। তো প্রথমেই এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু কিন্তু হাফ চামচ পরিমাণে নিয়ে নিয়েছি। এবার আমি এই গুঁড়ো মশলা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু মশলা পুড়ে যাবে না, অথচ আলু সেদ্ধ হয়ে যাবে, সেই রকম করে কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা রেখে ভেজে নিতে হবে। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু দুপুরে ডাল ভাতের সাথে যেমন ভালো লাগে, সেই রকম কিন্তু রুটি পরোটার সাথেও ভালো লাগবে আর সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও দারুণ লাগে খেতে। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিটের মতো আমি রান্না হতে দিয়েছিলাম। আমি কিন্তু বারবার ঢাকনা দিয়ে এভাবে রান্না করে নেব, তাহলে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর পেঁয়াজগুলোও বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে আলুর সাথে। দেখুন বন্ধুরা আলুগুলোর গায়ে কিন্তু ভাজা ভাজা কালার চলে এসছে আর এইভাবে করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো এখন আমি নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। আলুর এই রেসিপিটার জন্য কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না, হাতের কাছে থাকা মাত্র কয়েকটা মশলা দিয়ে কিন্তু রেডি হয়ে যায়। আর এটা কিন্তু রান্না করার জন্য বেশি তেলের প্রয়োজন হয় না। এখানে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনারা যেমন খাবেন সেই বুঝে ঝাল দেবেন। এখন দেখুন কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় কাঁচা লঙ্কা দিলে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই রেসিপিতে দারুণ হয় খেতে। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে রান্না করছি, যদি আপনারা পেঁয়াজ পছন্দ না করেন তাহলে বাকি মশলাগুলো দিয়ে কিন্তু আলুর এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ভীষণই সুন্দর লাগে আলুর এই রেসিপি আর এটাকে কিন্তু আলু কাটলিও বলা হয়। বন্ধুরা দেখুন এখন আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আলুটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পরে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এই গন্ধে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়েছে, এটা খেতে এতটাই ভালো লাগে আর আলুও কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে।
রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন আলু রেসিপিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেল পরিবেশনের জন্য। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। অল্প সময়ের মধ্যেই কিন্তু আলুর এই রেসিপিটা তৈরি হয়ে যায়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে আলুর এই রেসিপিটা। আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।